হাটটি ঈদের আগেই মেইনলি বেশি জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হয়ে থাকে। না তো আমি আবার বোমে খুব ভয় পাই। হ্যাঁ আচ্ছা, বুলেট কাজ কর সলমান। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 25। তো সকলকে জানাতে চাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হবে হচ্ছে ঈদ উল আজহা উপলক্ষে। আজকে যেহেতু ঈদের আগের দিন, তো সেহেতু আজকে কি কি করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ফ্যামিলি থেকে যে কুরবানির গরুটি দেয়, তো সেই কুরবানির গরুটি আজকেই কিনতে যাবে। আমাদের মেইনলি ঈদের আগের দিনই কুরবানির গরু কিনে। তো এখন আমরা যাব হাটে, তো হাটেও সেখানেও আপনারা ব্লগ উপভোগ করবেন। তো আমরা কিভাবে গরু কিনলাম, তো চলুন বেশি কথা না বাড়ানো ভিডিওটি শুরু করি। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। তারপর আমি আর আমার চাচা বাইকে করে রওনা হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। তো এখন আমরা যাব হাটে, তো চলুন যাওয়া যাক। আর এই রাস্তাটা আমার একটু বেশি ভালো লাগে এর দুই পাশের প্রকৃতির সৌন্দর্যের কারণে। তো গাইস, এখন আমরা চলে আসলাম হাটে, আর এখন আমরা এখান থেকে একটি গরু কিনবো। তো চলুন দেখা যাক কোন গরুটি আল্লাহ আমাদের ভাগ্যে লিখে রাখছে। আর এই হাটটির নাম হলো বাঘাচণ্ডীপুর হাট। হাটটি ঈদের আগেই মেইনলি বেশি জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজিত হয়ে থাকে, আর এখানে মেইনলি সব ধরনের গরুই কম বেশি পাওয়া যায়। তো চলুন এবার কথা না বাড়ায়া আমাদের গরুটি খোঁজা যাক। A few moments later. তো তারপর আমরা একটার পর একটা গরু দেখতে দেখতে ফাইনালি আমাদের একটা গরু পছন্দ হয়ে যায়। তো তারপর আমরা কিনে ফেললাম এই গরুটি। তো এই গরুটি এবার আমাদের কুরবানির গরু, এই গরুটা আমরা কিনে ফেলছি। তো এখন এটা নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন বাসার দিকে যাওয়া যাক। তো তারপর সন্ধ্যার দিকে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখলাম যে এখানে পটকা বিক্রি করছে, মানে যেটা আপনারা বোম হিসাবে জানেন। তো এখন ঠিক আগের মতো তেমন বোম টোম ফোটানো হয় না বললেই চলে। তো তাও কিছু বোম এখান থেকে আমরা কিনে নিলাম বাসার ছাদে ফোটানোর জন্য। আর এই বোমটার দাম নাকি 300 টাকা, ভাবা যায়। তো এইটা আমি আবার জায়গায় রেখে চলে আসলাম। তো চলুন, এখন ফাইনাল হচ্ছে সন্ধ্যাবেলা, আর এখন হচ্ছে আমরা হালকা বোম ফোটাবো, দেন অনেক মজা করব। দেন আমরা চলে আসছি হচ্ছে এখন ছাদে। আর আমার সাথে প্রথমে আছে হচ্ছে স্বচ্ছ, দেন আছে হচ্ছে আমার ফ্রেন্ড শুভ, দেন আছে হচ্ছে আমার কাজিন, আর এদিকে আমার আরেক কাজিন। তো এখন হচ্ছে আমরা হ্যাঁ তো এখন আমরা ছাদে বোম ফোটাবো। আমরা এই কয়েকজন মিলে আনন্দ করব, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সো গাইস, এখন যেহেতু আমরা বোম ফোটাবো, তো সেহেতু আমাদের প্রয়োজন লাইটার, কারণ বোম ফোটানোর জন্য লাইটার প্রয়োজন। তো সেহেতু আমরা লাইটার চাবো হচ্ছে এখন হচ্ছে সস্তর কাছ থেকে। তো সস্ত লাইটারটা দাও, লাইটার দাও। তো এক একজন কনফিউজ কার কাছে আছে, সবাই সবার নাম বলছে। তোর পকেটে আছে, তোর পকেটে দেখ। না নাই, আমার পকেটে নাই, একটু চেক করে দেখতে পারো। তোর পকেটেই আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। দৃশ্য দিকে আইডি মারিস নি ভাই। জয় বাংলা। জয় বাংলা ভাই। कुछ भी
তিনটি একসাথে দেখা যাচ্ছে। হ্যাঁ তিনটি। না ভাই তিনটে একসাথে দেখা যাচ্ছে। আমার একসাথে এই আলাদা আলাদা করি, বাড়িতে মারিস নি ভাই কারো। জন নাই ভাই। কানের ঘরে আইতে চাও আমার গায়ে দৃষ্টি স্বচ্ছ, ভাই তাম বাতাস হচ্ছে। যাই করি আমার গায়ে দিব না, আবার আমার গায়ে। এই নো। কোন পয়সা যাবি? ও আড্ডাই জন নাই। স্বচ্ছ না তো, আমি আবার বোমে খুব ভয় পাই। হ্যাঁ এই টাইমার টাইমার করেছে কিনা? আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। লাইটার তো তোর কাছে থাকে, ভিডিও অন রাখো। এই আমি থবো, দাঁড়া একটা আমার গায়ে মারবো না। ভাই ভাই কোথায় পাইছিস? কানের কাছে মাটিতে। কানের কাছে ওটাই। এখন দেখ। ওকে, নিজের হাতে আমি তোর পিছে। হ্যাঁ হাতি মেরা সাথী। এই থাম। मेरे को डर लगा। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। গায়ে ফেলাবো নি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। The next day. সো গাইস ফাইনালি সকাল হয়ে গেল, আর এখন আমরা যাব ঈদের নামাজ আদায় করতে। তো প্রথমত সকলকে জানাতে চাই ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ যে যেখান থেকে ঈদ পালন করছেন আপনাদের ঈদটি ভালো যাবে। আমরা এখন যাব হচ্ছে ঈদগাহে নামাজ ঈদের সালাত আদায় করতে। তো আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে 7:30 তো অনেক সকাল করে দিয়েছে, যেহেতু এটা কোরবানির ঈদ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর বলুন তো, চলুন বেশি কথা বাড়াবো না, নামাজ পড়তে যাওয়া যাক এবং কিছু ক্লিপ আপনারা উপভোগ করতে থাকুন। তোমার ওগুলো কিছু ব্লগ ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক ভাইয়া। আর এখানে ছোটখাটো ভাবে মেলা আয়োজিত হয়ে থাকে, তো যেখানে বেশ কিছু দোকানপাট বসতে দেখা যায়।
A few moments later. তো এখন আমিও সালমান ভ্যানে করে কিছু জিনিস নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমাদের কুরবানির পশুটি কাটবে। তো সেখানে আমরা এখন যাচ্ছি, তো চলুন সেখানে যাওয়া যাক। এখন মেইনলি আসলাম হচ্ছে আমাদের নদী ধারের সাইডে। তো এই সাইডে হচ্ছে আমাদের কুরবানির পশু কাটা হয়। এটা বলতে গেলে আমাদের গ্রামের ঐতিহ্য। এখানে আমাদের গ্রামের যত কুরবানি আছে সকল কুরবানি হচ্ছে এই জায়গায় একত্রে কাটা হয়। তো এখন আপনারা দেখবেন কুরবানির কিছু ক্লিপ। তো একদিনের কষার জন্য প্রস্তুত নাকি আমরা? খারার উপর একদিনের কষা কিরকম, একদিনের কষা কিরকম? ফিলিংস এ গুড। এটাকে তুমি কেমন? এটা ঐতিহ্য আমাদের, এটাতে আবার কি দিয়ে। এখন আমরা গরু আনতে যাচ্ছি, এখন গরু আনে পেরি দিব, একদিনের কষায়ের কাজ করবো এখন। যদিও ওরকম ভাবে কাজ টাজ কোনো পারি না, তাও করতে হবে একদিন। প্রিপারেশন তো লাগবে। খারার উপর এই যে আমাদের গরু এখন একটু পরে নিয়ে যাচ্ছি, এখনই হ্যাঁ জবাই দেওয়া হবে। সে খুব উত্তেজনায় আছে, রক্ত দেখে ভয় পাচ্ছে। তো তারপর গরু কাটা শেষে এখন সবাই একদিনের কষা হয়ে গেছে। তো এখন সবাই মিলে একসাথে কাজ করছে। কার কার বুলেট কাজ কর। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। জ্ঞান তো ব্যাগ দিলে ভবিষ্যতে করা লাগতে পারে। সালমান আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। সো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এন্ড শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। এবং ঈদের দিন আমি বিকেলের দিকে আর ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমার জ্বর আসছিল। তো দেখা যাক সামনে, আশা করছি ভালো ভালো ভিডিও আসবে। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।